اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه والسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي بن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا मोमिनीन किराम আজকে এই বিষয়ে স্পষ্ট করে বলতেই হয় যে হকের পক্ষে অবস্থান কেন এত সীমিত, কেন মেজরিটি হকের পক্ষে অবস্থান নিচ্ছে না। সত্য অস্বীকার করার সাহস নেই, তাও এমন এক সত্য যেটাকে শরঈ ভাষায় কত বলা হয়েছে, অর্থাৎ যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, 100%। একবার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোনো সন্দেহের অবকাশ নেই এমন এক সত্য, যেভাবে সূর্য আকাশে উঠলে অস্বীকার করা যায় না, এভাবে আহলে বাইতে আতহার এবং তার পবিত্রতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু হাদিস দিয়ে যদি প্রমাণ হতো তাও অস্বীকার করা যেত না, কিন্তু যাদের ফজিলত কোরআনে রয়েছে এবং স্পষ্ট রয়েছে এবং মুফাসসিরিনরা স্বীকার করেছেন, তারপরে হক মাজলুম কেন? তারপরেও হকের পক্ষে মেজরিটি নেই কেন? তারপরেও সাদাকতের পক্ষে অধিকাংশ লোক অবস্থান করছে না কেন?
খুবই চমৎকার একটি সেন্টেন্স কেউ উচ্চারণ করেছিল যে নামাজ প্রিয় ছিল আলীর পিছনে, দস্তখান প্রিয় ছিল মুআবিয়ার। আলীর পিছনে সীমিত লোক অবস্থান করতেন। কেন? এই পথটা হচ্ছে খুব কঠিন। ওয়াহদানিয়তকে মেনে নেওয়া যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আহলে বাইতে আতহারকে মেনে নেওয়া। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহদানিয়তের পক্ষে অনেকে রয়েছেন, রিসালাতের পক্ষে রয়েছেন, কিন্তু বেলায়েতের ক্ষেত্রে কিন্তু তাদের অবস্থান নেই। আপনারা কি ভেবে দেখেছেন? তাওহীদের পক্ষে তো ইবলিসও ছিল, নাহলে আল্লাহকে সেজদা করতো কেন? অনেক সেজদা করেছে। বিরুদ্ধে হলো কিসের? বেলায়েতের। তো নমরুদ ও ফিরআউনকে বিভ্রান্ত করে সে শান্ত হয়নি। কেন? জানে যে আল্লাহকে সেজদা না করে জাহান্নামে যাচ্ছে। তাহলে কি করা যায়? বেলায়েতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, যেন বেলায়েতকে কেউ বিশ্বাস না করে কারণে নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে। এটা ইবলিসের এমন একটি ব্যবস্থা। কেন? আমি এত সেজদার পর যদি জাহান্নামে যাই শুধু বেলায়েতকে বিশ্বাস না করার কারণে, তাহলে ইসলামের ভিতর থেকে যে রূহ বের করে নিতে হয়, যে কারণে ইসলাম মৃত শরীর ছাড়া আর কিছুই থাকে না, সেটা হচ্ছে বেলায়েতে আহলে বাইত। এটা অত্যন্ত কঠিন। আর এই কঠিন বাস্তবতাই আমরা দেখতে পাচ্ছি। এক নজর দেখবেন, ইসলামে মুফাসসিররা, মুহাদ্দিসরা তারা সাহস করেছেন হক বলার। তাদের সংখ্যাও সীমিত। তাদের উপরে কোন ধরনের মুসিবত নেমে আসছে। আজকে আমি গত কয়েকদিন আলোচনার চেয়ে একটু আলাদাভাবে একটা কথা বলতে চাই, যেটাকে উপলব্ধি করে আপনারা গর্বিত হবেন যে আলহামদুলিল্লাহ আমরা সে হকের পক্ষে আছি, আমরা সে বেলায়েতের পক্ষে আছি। আমাদেরকে বিভ্রান্ত করা সম্ভব না, আমাদেরকে পথভ্রষ্ট করা সম্ভব না। যারা আহলে বাইতের গুণগান গিয়েছেন বা বলেছেন, তাদেরকে বিপদের সম্মুখীন হতে হলো। আপনারা জানেন সিয়াসাত্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে সানানে নেসাই, যার লেখক আছেন ইমামে নেসাই। সংক্ষেপে যদি বলি, পুরো নামটা না বললেও, উনি যখন দেখলেন যে শামে আলীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আহলে বাইতের বেলায়েতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যাকে ইতিহাসে সভ্য সাতম বলা হয়েছে, গালমন্দ করা হচ্ছে, তখন তিনি আরেকটি কাজ করলেন। যিনি হাদিসের গ্রন্থ লিখে দিলেন সানানে নেসাই, আজকে 6টি আহলে আম্মার দৃষ্টিতে বিশ্বাসরত যে 6টি হাদিসের গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটি রয়েছে সানানে নেসাই। তার লেখক ইমামে নেসাই তিনি কি করলেন? ফজাইলে আলী ইবনে আবি তালিবকে একত্রিত করা শুরু করলেন। একত্রিত করে যার নাম ছিল খাসায়েসে নেসাই। ইমামে নেসাই যেহেতু লিখেছেন, উনি এই বইয়ের নাম খাসায়েসে নেসাই দিয়ে পরিপূর্ণ করলেন। মদিনা ফজাইলে আহলে বাইতকে জানতো, মক্কা আহলে বাইতে আতহারকে জানতো। হককে কিতমান করা এটা ভিন্ন বিষয়,
কিন্তু শাম এমন এক জায়গা যেখানে প্রকাশ্য আহলে বায়তের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমন এক অবস্থা, হক বলা একটি দায়িত্ব। ইমাম নেসাই চিন্তা করলেন যে যাই, সেখানে আলী ইবনে আবি তালিবের ফাজাইল বর্ণনা করি। যখন বর্ণনা করা শুরু করলেন, বারবার নিচে দিকে একটি আওয়াজ আসে, যেগুলো সব তো আলীর ফাজাইল। মুআবিয়া সম্পর্কে কিছু জানেন কিনা, মুআবিয়ার ফজিলতে কিছু রয়েছে কিনা, আমির শামের পক্ষে কিছু রয়েছে কিনা। উনি বিরূপ মন্তব্য করলেন, যে মন্তব্যটা ইমামে নেসাই যে সানানে নেসাই রয়েছে তার ভূমিকায় কিন্তু লেখা রয়েছে, ওরা মৃত্যুর কারণ লেখা রয়েছে, অথবা সিহাসাত্তার লেখকদের যে জীবনী লেখা রয়েছে ওই জীবনীর মধ্যে কিন্তু সেটা উল্লেখ রয়েছে। যখন উনি মুআবিয়ার ফজিলতে তেমন কিছু বলেননি, তখন ওনাকে প্রথম যে অপবাদ দেওয়া হলো সেটা এটাই, শিয়া শিয়া শিয়া, অর্থাৎ ইমামে নেসাইকে শিয়া বলা হলো। বলার সাথেই ইমামে নেসাইয়ের উপরে আক্রমণ হলো। তিনি কিন্তু বলেননি যে না ঠিক আছে আমি আলীর ফাজাইল থেকে ফিরে যাচ্ছি, না, যত জুলমি হোক, যত অত্যাচারী হোক, হকের পক্ষে থাকতে হবে। দেখলেন অনেক আহত হয়ে গেলাম, তখন তিনি বললেন আমাকে মদিনার দিকে নিয়ে চলো, যে আমার মওত আসলে আমার লাশ যেন মদিনায় দাফন করা হয়। আল্লাহু আকবার। সিহাসাত্তার একজন মুসান্নিফ আহলে বায়তের পক্ষে মানে কথা বলতে গিয়ে এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেছেন। এই ইতিহাস কান খুলে শোনা দরকার এবং সকলের জানা দরকার। 6 গ্রন্থের এক গ্রন্থের লেখকের কথা, এক মুহাদ্দিসের কথা আপনাদের সামনে বললাম। আমাদের সামনে 4 ইমামের কথা বলা হয়। প্রত্যেক ইমামরাই নিজ নিজ যুগে যে আহলে বায়তের ফজিলত বর্ণনা করেছেন বা নিজ নিজ অবস্থান থেকে, নিশ্চিতভাবে আমার বিশ্বাস ইমামে আজম আবু হানিফা তিনি জান্নাতি। কেন, ওনার যে জীবনের 2 বছর, এটা কিন্তু প্রচারিত হয়নি, এটা মানুষের কাছে তোলা হয়নি। আবু ইউসুফ যে ফিকহকে সামনে নিয়ে আসছে ওনার নামে, কেন তিনি তো বলছেন লাউলা সানাতান লিহালাকান নওয়ান, যদি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি বছর যদি আমি না পেতাম তো আমি ধ্বংস হয়ে যেতাম। তো যারা আজকে ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করে, অনুকরণ করে, তাদের জন্য অনেক বড় একটি মেসেজ, যে ইমামে জাফর সাদিকের 2 বছর যদি না পান তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন যে আমি ধ্বংস হয়ে যেতাম। তো যারা আহলে বায়তকে পায়নি তাদের অবস্থান কোথায়? সালমা পড়েন না মুহাম্মদ ওয়া আলে। তারা ধ্বংসের দিকে গিয়েছে কিনা। তারপরে আসেন ইমামে শাফেঈ। ইমামে শাফেঈ আহলে বায়তের গুণগান গাওয়া শুরু করলেন, আহলে বায়তের ফজিলত, কেন এটাই হক, এটাই সঠিক, এটাই সিদ্দিক, এরাই সিদ্দিক বলা শুরু করলেন। কি হলো? ওনার যুগে ওনাকে এ কথা বলা হলো যে উনি রাফেজি, উনি রাফেজি। ইমামে জানুল আবদিন ইসলামের সন্তান ছিলেন যায়েদ। তিনি যখন কিয়াম করেছিলেন, তিনি তার সঙ্গী সাথীদের মধ্যে যারা চলে যাচ্ছিল তাদেরকে বলেছেন যে আনতুম রাফেজি, তোমরা রাফেজি হয়ে গেছো। এটা থেকে তারা নিয়েছে। আর আরো একটা ফজিলতের চ্যাপ্টারেও বলা হয়। যাই হোক, অর্থাৎ একটি উপাধি দেওয়া হলো শিয়াদেরকে যে এরা রাফেজি। ইমামে শাফেঈ যখন আহলে বায়তের ফাজাইল বর্ণনা করা শুরু করলেন, ওনাকেও বলা শুরু হলো শিয়া শিয়া শিয়া। 4 ইমামের মধ্যে ইমামে শাফেঈ রয়েছেন। তিনি বলছেন ইন কানা হুব্বে আলে মুহাম্মাদিন রাফজন,
যদি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা লাফজি হওয়ার কারণ হয়ে থাকে, ফালিয়াশহাদু সাকালান, ইহকাল এবং পরকাল সাক্ষী থাক যে আনা লাফজি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে। তো এবার আমি একটা রেজাল্ট আপনাদের দিই যে 12 ইমাম তো আমাদের রয়েছেন, যাদেরকে 4 ইমাম হিসাবে পরিচয় করে দেওয়া হলেন, সে 2 জন ইমামও কিন্তু শিয়া ছিলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে। ঠিক আছে, যদি এই ব্যাপারে আলোচনা করতে হয় আমি প্রস্তুত, কেন যথেষ্ট প্রমাণ রয়েছে। তো ওই 4 জন থেকেও 2 জন কিন্তু। এখন এই পথটা হচ্ছে কঠিন। আহলে বাইতের পক্ষে কথা বলতে গেলেই মুসিবতের সম্মুখীন হতে হবে। সবসময় রাজা বাদশারা দিরহাম ও দিনার দিয়ে ক্রয় করার কথা চেষ্টা করেছে, হকের বিপক্ষে থাকার চেষ্টা করেছে। মানুষ কিন্তু এই দুনিয়াবী জীবনে দুনিয়াদার হতে চায় বেশি, দিনদার কিন্তু খুব কম, হকের পক্ষে কিন্তু খুব কম। যার একটি নমুনা আমরা দেখতে পেলাম কারবালায়। কারবালা এমন একটি ব্যাপার, আয়াতুল্লাহ বেহজাতের কাছে একজন বললেন যে আমি কি আমার যুগের ইমামের সাথে সাক্ষাৎ করতে পারবো? আমি কি এমন কোন আমল আমাকে শিক্ষা দেন যে আমি আমার ইমামে জামানকে জিয়ারত করতে পারি? তিনি বললেন এটা কোনো গুরুত্বপূর্ণ কথা না। খুবই আশ্চর্য ব্যাপার, ইমামের সাথে সাক্ষাৎ আর গুরুত্বপূর্ণ না? বলে না, কোনো গুরুত্বপূর্ণ না। তুমি ইমামের সাথে সাক্ষাৎ করতে চাও, ইমামকে দেখতে চাও, তোমার অন্তরে কতটা মারেফাত রয়েছে। যদি মারেফাত না থাকে তো ইমামকে দেখার কোনো গুরুত্ব নেই। কেন? উমারে সাদ ও সেও তার যুগের ইমামকে দেখছিল। ইমামে হুসাইন ইমামে ওয়াক্ত ছিলেন, দেখছিল, কিন্তু মারেফাত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। না, যদি আমি বলি যে না কিছুটা জানলেও, যেমন উমারে সাদ বারবার বলতো আমি জানি জান্নাত হুসাইনের দিকে, কিন্তু এটা পরকালের ব্যাপার। ঠিক আছে, না তো হচ্ছে কি রায়ের ক্ষমতা আমি পেয়ে যাব। সে দুনিয়ার দিকে ধাবিত হলো, দিনের দিকে ধাবিত হয়নি। তো এই কথাগুলা বলার উদ্দেশ্য কি? আজকে খুলনা, খালিশপুর, পারুলিয়া, কি বলে আপনার নড়াইল এবং বিভিন্ন জায়গা থেকে মুমিনিরা এখানে উপস্থিত রয়েছেন, একটা মেসেজ নিয়ে যান যে আপনারা এমন এক হকের পক্ষে অবস্থান নিয়েছেন যার পক্ষে সমস্ত ফেরেশতাদের অবস্থান, যার পক্ষে যারা মাজলুম হয়েছে তাদের অবস্থান। এই কারণে আজকে আপনারা ম্যান্ডেটিতে আসেন। সবসময় যারা হকের পক্ষে ছিল তারা কিন্তু ম্যান্ডেটিতে ছিল, তারা কিন্তু। আর দ্বিতীয় যে কথাটা বলতে যাচ্ছি সেটা কারণে আপনারা অনেক আনন্দিত হবেন, সেটা হচ্ছে এটা যে আল্লাহর ইচ্ছা কি। আপনার ইচ্ছা একটি ব্যাপার, আল্লাহর ইচ্ছা আরেকটি ব্যাপার। আপনি অনেক কিছু ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনার ইচ্ছার প্রতিফলন ঘটাটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছার প্রতিফলন অবশ্যই ঘটবে। আল্লাহ কি বলছেন? আল্লাহর ইচ্ছা হচ্ছে হে আহলে বাইত আপনাদের থেকে সব ধরনের অপবিত্রতাকে দূরে রাখতে। তো যদি কোনো জায়গায় মিথ্যা থাকে আহলে বাইত থেকে দূরে, কোনো জায়গায় অসত্য থাকে আহলে বাইত থেকে দূরে, কোনো জায়গায় যদি হক না থাকে আহলে বাইত থেকে দূরে, কোনো জায়গায় যদি অপবিত্রতা থাকে হক থেকে দূরে, কারো চিন্তায় যদি অপবিত্র থাকে তাহলে আহলে বাইত থেকে দূরে, কারোর মধ্যে যদি সফট কর্নার শয়তানের দিকে থাকে তাহলে আহলে বাইত থেকে দূরে, যদি কোনো জায়গায় সামান্যতম মুআবিয়া ও ইয়াজিদের পক্ষে অবস্থান থাকে তাহলে আহলে বাইত থেকে দূরে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। স্পষ্ট কথা। যদিও অপবিত্রতা থাকে আপনি চাইলেও আহলে বাইতের কাছে যেতে পারবেন না। কেন? আহলে বাইতের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হচ্ছে এটা যে সমস্ত ধরনের অপবিত্রতাকে দূরে রাখবে। এখন যার চিন্তা অপবিত্র আহলে বাইতের কাছে আসতে পারবে না, যার কাছে হক নেই আহলে বাইতের কাছে আসতে পারবে না, যার কাছে সিদ্দিকিয়ত নাই আহলে বাইতের কাছে আসতে পারবে না, যার কাছে সঠিক উসুলে দ্বীন নেই
আহলে বাইতের কাছে আসতে পারবে না। তাহলে আমাকে বলতে থাকুন মুশরিক মুশরিক, বিদআত বিদআত। আমি যদি মুশরিক হতাম, বিদআতি হতাম, তাহলে আল্লাহ আমাদেরকে আহলে বাইতের চর্চার তৌফিক দিতেন না। যারা মুশরিক ও বিদআতি রয়েছে তাদের কাছে আহলে বাইতের কোনো চর্চা নেই। সালাত বলুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কে কি বলছে এটা আমার দেখার বিষয় না। আমার জন্য কে কি বলছে তা আমার দেখার বিষয় না। আমাকে বলে বিদাতি, আমাদেরকে বলে মুশরিক, ঠিক আছে, আমাদেরকে বলে এরা যেহেতু আলীকে মওলা বলে তাহলে মওলা বলা যাবে না, রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। আহলে বাইতকে এরা মানে তাহলে আহলে বাইতকে মানা যাবে না। আহলে বাইতের উপরে দরুদ পড়ে তাহলে দরুদ পড়া যাবে না। বাদ্য নামাজ থেকে দরুদকে দেখি সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দরুদ পড়বা শিয়াদের আর তাদেরকে বলো বিদাতি। তো আহলে বাইতের চর্চা এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক। এটা আপনার রক্তের পবিত্রতা, এটা আপনার বংশের পবিত্রতা, এটা আপনার চিন্তা চেতনার পবিত্রতা। ইমান ছিল মেকদাদের, কিন্তু ইমানের স্তর ছিল ছিলেন আম্মার ইয়াসির। ইমানের স্তর ছিল সপ্তম। আরো গুরুত্বপূর্ণ, মাসুমিনদের ব্যতীত জমিনের উপরে আবু যারের চেয়ে সিদ্দিক কেউ নেই। ইমানের স্তর হচ্ছে নবম, কিন্তু সর্বোচ্চ স্তর যিনি অর্জন করলেন তিনি হলেন সালমানে ফার্সি। সবাই বলতো সালমানে ফার্সি, পরে রাসূল নির্দেশ দিলেন সালমানকে সালমানে ফার্সি বলো না, বলে ইয়া নবী আল্লাহ কি বলতে হবে? সালমানে মোহাম্মদি বলতে হবে। কেন? সবসময় রাসূলের পাশে থাকতেন, জান্নাতের লোভে কোনো জায়গায় যেতেন না, রাসূলের পাশে থাকতেন। যখন বদরের যুদ্ধ হচ্ছে ওমর ইবনে আবদউদের সাথে, রাসূল বললেন আজকে যে আলীর বিজয় অর্জন করার সুসংবাদ আমাকে দেবে আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। সাহাবারা উঠে দৌড় দিলেন ওই পর্যন্ত যে পর্যন্ত যাওয়া যায়। কেন? আলী যদি বিজয় অর্জন করেন দৌড় দিয়ে আসে, সংবাদ দিতে হবে, ঠিক আছে। বুড়ো দৌড় দিয়ে গেলেন, জওয়ানও দৌড় দিয়ে গেলেন। যখন উঠলেন যাওয়ার জন্য তখন কি দেখলেন? সবাই উঠেছে, সালমান উঠেননি, পাশে বসে আছেন। জিজ্ঞেস করলো সালমান উঠুনি কেন? বলে জান্নাতের লোভে সাহেবে জান্নাতকে ছেড়ে দেবো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জান্নাতের লোভে সাহেবে জান্নাতকে ছেড়ে দেব, পাশেই বসে থাকলেন। সবাই গেল। আলী একটা অভ্যাস ছিল, যখনই উনি হত্যা করতেন তাকবীর বুলন্দ করতেন। যেই তাকবীর বুলন্দ করলেন, সেই তাকবীর যখন বললেন সালমান শুনতে পান, সাথে সাথে পাশেই বসেছে, বললেন ইয়া নবী আল্লাহ মোবারক হোক, আলী বিজয় অর্জন করেছেন। এবার তারা দৌড় দিয়ে আসছেন। আসে যেভাবে রেস হয়, কে প্রথম আসে, যে প্রথম আসে সে আসে বলল ইয়া নবী আল্লাহ এখন মনে করছে আমি জান্নাতি হয়ে গেছি। বলে তোমার পূর্বে সালমান খবর দিয়ে দিয়েছেন। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরে এটা জানে না যে সালমান যদি খবর নাও দিতেন, সালমানকে যখন ভালোবেসে পাশে বসে আসেন তো রাসূল তো জানতে পারলেন যে আমার আলী বিজয় অর্জন করেছেন, তো সালমানকে বলে দিতেন সালমান মোবারক হোক, আলী তোমার বিজয় অর্জন করেছে। তো সালমান ছিলেন সালমানে মোহাম্মদি। কিন্তু সালমানের আরো একটি নাম জানেন? হয়তো অনেকে বলবে না, সালমানও মিন্না আহলাল বাইত। সালমান আমার আহলে বাইতের মধ্যে, আহলে বাইতের মধ্যে মানে ওই 5 জনের মধ্যে না, মানে এত নিকটে আসছে যে নিকটে যদি কেউ আসতে পারে
তাহলে সালমান, তাহলে আমাকে বলতে দেন সালমান সালমানে ফার্সি ছিলেন, সালমান সালমানে মোহাম্মদী ছিলেন, এখন সালমান সালমানে পঞ্জাতনি হয়ে গেলেন। সালমান পড়ে মোহাম্মদ, সালমান সালমানে পঞ্জাতনি হয়ে গেলেন। সালমান শিয়া ছিলেন, সালমানে পঞ্জাতনি, পঞ্জাতনের পক্ষে অবস্থান নেওয়াই হচ্ছে শিয়া, অর্থাৎ পবিত্রতা, অর্থাৎ সিদ্দিকিয়াত, অর্থাৎ হকের পক্ষে অবস্থান নেওয়া। যারাই হকের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা দমন হয়নি। এই আলো অনেক বেশি আলো, কিন্তু এই আলো থেকে আরেকটি আলো জ্বালানো কঠিন। কিন্তু আপনি মোমবাতি জ্বালালে ওই আলো থেকে আরেকটা আলো জ্বলতে থাকে। আল্লাহু আকবার। এবার বলবেন আপনারা হকে, তো আপনাদের মেজরিটি নেই কেন? হকে যদি থাকেন মেজরিটি নেই কেন? তো উত্তরে বলবো আজকেও কিন্তু মেজরিটি হচ্ছে খ্রিস্টানদের। যদি এটি হয়ে থাকে যে মেজরিটি হচ্ছে হকে, তাহলে খ্রিস্টানরা হচ্ছে মেজরিটিতে। তারপরে যদি মেজরিটির কথা বলেন তাহলে আমাকে একটু কথা বলতে দেন। কারবালা ইসলাম ছোট হয়ে 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 এত ছোট হলো যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল হক, বাকি সব ছিল বাতিল। তাহলে ইমামে জাইনুল আবদিন ওইদিকে 30,000, কেউ কেউ লিখেছে তার চেয়ে বেশি, ঠিক আছে কয়েক হাজার মারা গেল, তো বাকিদের সন্তানের সংখ্যা আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন মেজরিটি কার হবে, ম্যান্ডেটি কার হবে, হিসাব আপনার হাতে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের সাথে এইভাবে আক্রমণাত্মক কথা বলার কোনো সুযোগ নেই। সুযোগ হচ্ছে এটা, যেটা আপনারও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। আমরা কিন্তু ঘন ঘন চর্চা করি, চর্চা করার কারণে আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু জানতে পারে যে আহলে বাইতে আতহার কারা, এনাদের মর্যাদা কি। এই চর্চা যেহেতু করেন না বলে আজকে কোনো মসজিদের কাছে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে একটু 5 মিনিট একটু ফাতওয়াতে দাঁড়ানোর জন্য বলো তো কিছু, কেউ বলতে পারবে না। আর দুঃখজনক, যদি বলতেও পারলে কি বলবে জানেন? বলবে হ্যাঁ 2টি হাদিস আসছে। কেন? ফজিলতের হাদিসগুলো তো পড়ানো হয় না। আমাদের কাছে অনেক মাওলানা আছে, অনেক আপন লোক আছে, আমি তাদের সাথে যখন আলাপ করি বলি এগুলো তো নতুন। নতুন কোথায়? 6-7টা রয়েছে। যখন খুলে দেখালাম বলে আচ্ছা, তো আমাদের পড়ানো হয়েছে, এই চ্যাপ্টার কিন্তু পড়ানো হয়নি। ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি আমাদের পড়ানো হয়নি। আলিয়ুন মাআল হক ওয়াল হক মা আলী আমাদের পড়ানো হয়নি। অনেক কিছু আমাদেরকে পড়ানো হয়নি। পড়ানো কি হয়েছে? হ্যাঁ পড়ানো হয়েছে। কি পড়ানো হয়েছে? একদিন হযরতে আলী অসন্তুষ্ট ছিলেন, মানে হযরতে ফাতেমা অসন্তুষ্ট ছিলেন। রাসূল দেখলেন ফাতেমা অসন্তুষ্ট, জিজ্ঞেস করলেন ফাতেমা তোমার চেহারা শুকিয়ে রয়েছে, তুমি অসন্তুষ্ট? বলে হ্যাঁ বাবা, আমি শুনেছি আলী আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে যাচ্ছেন। রাসূল আলীর কাছে আসলেন, এসে বললেন ফাতেমা বাজাতু মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরো, মান আযাহ ফাকাদ আযানি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। তখন আলী বললেন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবু জাহেলের কন্যাকে বিয়ে করব না। আপনি বলেন এই হাদিসের সত্যতা ফাজরেবুহা বিজ্জিদার, দেওয়ালে ছুটে মারতে হবে। কেন? একাধিক বিয়ে ইসলামে জায়েজ রয়েছে। জায়েজ রয়েছে বলছে এখন আমার কথা অনুযায়ী কেউ আমল করে আবার গালাগালি শোনার ব্যবস্থা করে দিয়েন না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে দেখা গেল আমার নাম দিয়ে চালাই দিলেন, ঠিক আছে, পরে আবার ফোন আসতেছে হুজুর কেমন বক্তব্য দিলেন, আমার বাসায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের স্টাফের মধ্যে এমন স্টাফ আছে মানে এতটা ভয় পায় যে বলে যে যদি আমি বিয়ে করতে যাই তার আগে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা যে
আরেকবার উচ্চকণ্ঠে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইসলামে 4টি বিয়ে জায়েজ রয়েছে। যদি হযরত আলী দ্বিতীয় বিয়ে করতে যান তো শরীয়তের ক্ষেত্রে কি ফাতেমা বাধা দেবেন? প্রশ্নই আসে না। যিনি শরীয়তের প্রবক্তা, যিনি শরীয়তের সারে, তিনি কি করে বাধা দেবেন? বাধা দিতেই পারেন না। এটা তো আলী ইবনে আবি তালিব জানতেন ফাতেমার মর্যাদা, যে ওনার জীবিত অবস্থায় বিয়ে করেননি। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত অসন্তুষ্ট হচ্ছেন, আমি আবু জাহেলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আপনি তো আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করেছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করলে তো কোনো অসুবিধা নেই, আমি যদি বিয়ে করি না। এই হাদিসগুলোকে ডাইভার্ট করা হয়েছে। আপনি দেখবেন এই হাদিসকে ব্যাখ্যা কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে যে ফাতেমা বাজাতো মিন্নি, যেন দৃষ্টি আলীর দিকে যায়, যে হাদিসটা কিন্তু আলীর জন্য, যারা জুলম করেছে তাদের জন্য না, পুরো পর্দার আড়ালে রেখার জন্য আলীকে সামনে এনে রেখে দেওয়া হলো। আচ্ছা, এটা একটা ঘটনা। দ্বিতীয় হাদিস, অনেক বক্তারা বলে থাকেন, অনেক বক্তারা, যদি আমার ফাতেমা চুরি করে তো আমি ফাতেমার হাত কেটে দেব। ঠিক আছে, এই হাদিস কিন্তু আপনারা অনেক বক্তাদের কাছে শুনে থাকেন। এই বক্তা হচ্ছে জাহিল, মূর্খ। যদি মূর্খ না হতো এই হাদিসটাকে ফাজরবুহা বিজ্জেদার, দেওয়ালে ছুটে মারতো। কেন? এই হাদিস কোরআন বিরোধী। যদি ফাতেমা চুরি করতেন তো প্রশ্নই আসে না, যার শানে আয়াতে তাথির অবতীর্ণ হয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যার পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যারকে এইভাবে বলেছেন মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা তো কিছুই চাও না, সেটাই চাও যেটা আল্লাহ চায়। যদি ফাতেমা চান যে আমার বাচ্চাদের জামা আজ থেকে আসুক, তো জামা চলে আসতেছে। মারিয়াম চেয়েছেন, চাওয়ার পরেও কিন্তু পাননি। হযরত ঈসা জন্মের পূর্বে জান্নাতের খাওয়া আসতো, জান্নাতের খাওয়া আসতো। ঈসা জন্মগ্রহণ করছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। আশ্চর্য হলেন, কি ব্যাপার, আমি কি দোষ করেছি? জান্নাত থেকে খাওয়া আসতো, খাওয়া তো এখন 2 গুণ হওয়া উচিত, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, খাওয়া বন্ধ হয়ে গেল কেন? বলে মারিয়াম, একটি ঘটনা আছে। কি ঘটনাটা কি? বলে ঘটনা হচ্ছে এটা, যে এখন তোমার ভালোবাসা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তুমি আমাকে শুধু ভালোবাসতা, এখন ওই সন্তানকেও ভালোবাসো, তাহলে এখন আমি খাওয়া আর তোমাকে দেব না। তো বলে দেবেন না তো কি হবে? প্রত্যেকের স্বামী থাকে, পরিশ্রম করে খাওয়া নিয়ে আসে, আমার তো তাও নেই। বলে অসুবিধা নেই, খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, যদি শুকনো থাকে ঝাঁকি দাও, তো সাকাতে আলাইকে রুতবান জানিয়া, তাজা খেজুর নেমে আসবে। আল্লাহু আকবার। এখন জান্নাত থেকে মারিয়ামের জন্য আর খাওয়া আসতেছে না। মুসলমানদের জিজ্ঞেস করেন যে নারীদের সর্দার কে? বলবে মারিয়াম। কিন্তু জানে না যে মারিয়াম হযরতে ঈসা আসার পর জান্নাত থেকে খাওয়া বন্ধ হয়ে গেল, গাছ নড়াতেন আর খেজুর নেমে আসতো। কিন্তু ফাতেমাতুল জাহরা সেই ছিলেন যার বাচ্চাদের জন্য, অর্থাৎ বাচ্চা রয়েছে হাসান হোসেন, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কমে যায়নি। বাচ্চাদের জন্য জান্নাত থেকে জামা নামতো। আর শুধু তা না, যখন শেষ মুহূর্তে হযরতে আলী যখন বুঝতে পারলেন যে ফাতেমা আর বেশি দিন আমাদের মাঝে নেই, বললেন ফাতেমা তুমি কিছুই চাওনি আমার কাছে, কিছু চাও। আল্লাহু আকবার। এ কথা কিন্তু আপনি বাড়িতে বলবেন না যে কিছু চাও, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, সোনার ভরি কত চলতেছে ওটাও দেখবে না, চেয়ে বসবে। ঠিক আছে, আর যদি গরিবও দেখে তাহলে জামার নামগুলোও মনে থাকে। এখন তো আমি ভুলে গেছি, এক সময় মনে ছিল আর কি। প্রত্যেক বছর কিন্তু যারা কাপড়ের ব্যবসায়ীরা এক একটা নাম দিয়ে দেয়, বলে এবার কাপড় হচ্ছে সিলসিলা। আচ্ছা ভাই, কি কাপড় এটা? বলে না, কাপড়ের নাম হলো সিলসিলা, কাপড়ের নাম হলো খুশবু।
ঠিক আছে, যাকে দেখেন সে খুশবু কাপড় কেনার জন্য। তো এই ধরনের কিন্তু ব্যবসায়ীরা কিন্তু করে, একটা নাম দিয়ে তারা কিন্তু ব্যবসা করে। যাই হোক, তো আপনারা যদি আল্লাহ না করুক বলেন যে কোনো ইচ্ছা থাকলে বলো, বাবা ইচ্ছা থাকলে বলো, স্বামী যদি নাও বলে, ওয়াইফ এত কিছু চেয়ে বসে যে পূরণ করা কঠিন হয়ে যায়। কিন্তু আলী দেখছেন আমার ফাতেমা কিছুই চাচ্ছে না, বললেন হে আল্লাহ একবারও কিছু চাইনি, শেষ মুহূর্ত এসে গেছে, এখন আমি বলি ফাতেমা কিছু চাও যেন আলী এনে দেয়। বললেন বাবা নিষেধ করেছেন, বাবা কিছু চেতে বলেননি। আর আবুল হাসান যা কিছু আপনার পক্ষে সম্ভব ছিল আপনি দিয়েছেন, আর কি দেওয়া দরকার? আর আপনি যা দিয়েছেন বা বাবা যা দিয়েছেন আমি 2 হাত দিয়ে বিলি করে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আলী বলছেন না ফাতেমা কিছু চাও। এখন বড়ই সিজন আসে না আমাদের এখানে, তখন কিন্তু বাচ্চাদের হাতে 1 মুঠ করে বড়ি দেখবেন কিনে নিয়ে আসছে। বলে না, বলে গাছের ডাল ঝুলন্ত ছিল, একটু ঝাঁকি দিছি এতগুলো পড়ে গেছে। আরবদের মধ্যে এইভাবে জায়গায় জায়গায় কিন্তু ডালিমের গাছ থাকতো, অত্যন্ত সহজে ডালিম। আমার 15 মিনিট সময় ইনশাল্লাহ ঠিক টাইমে আমি সমাপ্ত করবো। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ডালিম এমন একটা জিনিস বাইরে গেলেও পাওয়া যাবে। ফট করে বললেন যে আবুল হাসান যদি পারেন তো আমার জন্য একটা ডালিম নিয়ে আসেন, আল্লাহু আকবার। আলী বের হলেন, তো সহজ ব্যাপার, যেই ফলের দোকানে যাচ্ছেন ডালিম নেই, শেষে এক বাগানে গেলেন, যেই বাগানে বিষ তৈরি করার জন্য ডালিম রেখেছিল। আলী বললেন এটা আমার কাছে বিক্রি করে দাও। বলে আপনি কায়নাতের মাওলা, আপনি বলছেন, নেন বিসমিল্লাহ। আলী ডালিমটা নিয়ে যাচ্ছেন। যাই হোক, একটা ডালিম পেয়ে গেলেন। একজন অসুস্থ ব্যক্তি আসে সামনে দাঁড়িয়ে গেল, বলে আলী তোমার হাতে ডালিম দেখতে পাচ্ছি, আমার চিকিৎসা এই ডালিমের মধ্যে রয়েছে, যদি আমাকে দিতা। কোরআনের আয়াত আলীর সামনে আসলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ত্যাগ না করো। তিনি কি করলেন? ডালিমকে 2 টুকরো করলেন, অর্ধেক দিয়ে দিলেন আর অর্ধেক নিজের কাছে রাখলেন, যে ফাতেমা একটা ডালিম চেয়েছো, অর্ধেক নিয়ে আসছি। আর একটু অগ্রসর হলেন, এক মায়ের কুলে বাচ্চা ছিল, হাত বাড়িয়ে দিল ডালিমের দিকে। আলী জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? বলেন যে ব্যাপার হচ্ছে এটা যে বাচ্চা ডালিম শখ করে খায়, বাজারে পাওয়া যাচ্ছে না। আলী সেটাও দিয়ে দিলেন। মাথা নিচু করে একবার বাসায় প্রবেশ করছেন ফাতেমা। আলী লজ্জিত, যখন প্রবেশ করলেন তো কি দেখলেন? যে অনেক ডালিম রাখা আছে। আর ফাতেমা বলছেন আলী আমি তো একটা ডালিম চেয়েছি, তুমি এতটা ডালিম পাঠিয়ে দিয়েছো কেন? বলে কি ঘটনা কি? বলে একজন এসে আমাকে ডালিম দিয়ে গেল যে আবুল হাসান এই ডালিম দিয়ে গেছেন। আল্লাহু আকবার। যার জন্য জান্নাত থেকে খাওয়া আসতো, তার বাচ্চারা না খেয়ে থাকতো, আর ফাতেমাতুজ জাহরার চোখের নিচে কালো ছায়া পড়ে গিয়েছিল। আজাদারও ফেদাকের কথা শুনেছেন, সামান্য কিছু তার থেকে খুরমা ফাতেমা রাখতেন, সব দিয়ে দিতেন, কিন্তু আজাদারও সেটাও বরদাস্ত হলো না। আলীর বাসায় বসে আলী ও সালমান ও আবু জার নিজের মধ্যে মত বিনিময় করতেন, সেটাও সহ্য হলো না। আল্লাহ আল্লাহ, যেই দরজার উপরে আসে রাসূল বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদুনুর রিসালাহ। আল্লাহ আল্লাহ, ওই দরজাও সহ্য করা হলো না, দরজায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আজাদারো ফাতেমা দরজার পিছনে তাদের থামাতে যাচ্ছিলেন, কিন্তু যখন দরজা একটি বাড়ি দেওয়া হলো, দরজা এসে ফাতেমাতুজ জাহরার উপরে পড়লো। আরে ফাতেমা, দেওয়াল আর দরজার মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বলুন ইয়া মেহদি আদরিকনি, আপনারা বলেন ইয়া আলী, কিন্তু ফাতেমা বলেছিলেন ইয়া মেহদি। একবার পিজ্জা আসলেন, বললেন কি হয়েছে, আপনি কালমাতে ইস্তেরজা বললেন পিজ্জা আমার মহসিন আর নেই, মহসিন শহীদ হয়েছে। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। পিজ্জাকে বললেন শুধু মহসিন শহীদ হয়েছে তা না, পাঁজরের হাড়ও ভেঙে গেছে, কিন্তু দেখো আলীকে বলবা না আজাদারো। এরপর থেকে ফাতেমা বিছানার উপরে আর উঠছেন না। একদিন আলীকে ডেকে বলছেন আলী আমার কাছে আসো, আবুল হাসান আমার কাছে আসো। কাছে আসলে বসলেন, বলে কিছু ওসিয়ত রয়েছে। ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত ছিল এটা যে দেখো আমি পাক রয়েছি, আমি পবিত্র রয়েছি, আমার গোসল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি গোসল দিতেই হয়, শরীয়তের উপরে আমল করতেই হয়, তো কাপড়ের উপর দিয়ে গোসল করবা, কাপড়ের উপর দিয়ে গোসল দেবা। আব্দুল্লাহ বাহজাদকে জিজ্ঞাসা করা হলো বিবি কেন বললেন কাপড়ের উপর দিয়ে? বলে এই জন্য যে আলী দেখতে না পান যে ফাতেমার পাঁজরের হাড় ভেঙে গেছে। কিন্তু আরে মধ্যরাত আলী গোসল দিয়ে বের হলেন, দেওয়ালে বাড়ি দিয়ে চিৎকার করে কাঁদলেন। আরে সালমান বললেন আপনি তো ধৈর্য ধরতে বলেছেন। বলে আমার সাবেরা ফাতেমা পাঁজরের হাড় ভেঙে গেছে, কিন্তু আমাকে বলে নেই। আজাদারও শুধু এটাই না, দাফন করার সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ আলী লজ্জিত, ফাতেমাকে সহি ও সালিম নিয়েছে, কিন্তু সহি ও সালিম ফিরাতে পারেনি। আরে ফাতেমার কাছে শুনুন কি মুসিবত এসেছে। আরে কবর দিকে দুটি হাত বের হলো, দাও আমার ফাতেমাকে। সায়ালামুল লাযিনা যালামু আইয়ামান ইয়ানকালিবুন মাতুল হুসাইন।